এবং এখানে যে ধারা দেওয়া হয়েছে বা অবজেকশন করা হয়েছে যে পলিটিক্যাল কনস্পিরেসি, মানে কোনো যে ঘটনাটা ঘটেছে তার পেছনে কারা চক্রান্তকারী। ভারতবর্ষে এই ধারায় এখন পর্যন্ত কেউ সাজা পায়নি এবং কারোর কোনো রকমের সাজা হয়নি। সো এই কেসটা একটা ফেক কেস সম্পূর্ণ, এবং আগামীতে আপনারা বুঝতে পারবেন যে যখন রায় হবে নিশ্চয়ই বুঝতে পারবেন যে কতটা। ধন্যবাদ। ঠিক আছে, এখানে দেখলাম লোকজন বিক্ষোভ দেখালো। বিজেপি যেভাবে বাঙালিদের ওপর অত্যাচার করছে, বিজেপি নেতারা যেখানেই যাবে লোকজন এইভাবে বিক্ষোভ দেখাবে। কোচবিহারের মানুষকে রোহিঙ্গা বলে অপমান করেছে, যার জন্য নিজে বাংলাদেশি, তাই জন্য যেখানেও যাবে লোক সেখানে ওকে বিক্ষোভ দেখাবে। না, আজকে তো অ্যাপিয়ারেন্সের জন্য ডেট ছিল GR 157-18-তে, যেটাতে ওই এক্স মিনিস্টার নিশীথ প্রামাণিক এবং অন্যান্য অনেক লোক ছিলেন। ওরা আজকে অ্যাপিয়ার করেছিলেন, কিন্তু যেহেতু 5 জন মতন আসামি অ্যাপিয়ার করেনি, তাদের এগেনস্টে ওয়ারেন্ট ইস্যু হলো এবং নেক্সট ডেটটা আবার ধার্য হবে। সেই ডেটে ওরা আসলে পরে কেসটা কমিটে যাবে। যেহেতু সেশনসটেবল অফেন্স, সেই জন্য কমিটির জন্য একটা ফিক্সড হলো নেক্সট ডেটটা। কতজনের নামে মামলা ছিল? মামলা ছিল চার্জশিট হচ্ছে 24 জন, কিন্তু তার মধ্যে একজন হচ্ছে CCL মানে জুবেনাইল, আর 23 জনের এগেনস্টে হচ্ছে মেজর, এরা ট্রাইবাল বাই সেশনস কোর্ট। সেই জন্য 23 জনকে কমিট করতে হবে সেশনস কোর্টে। এনাকে কতজন হাজিরা দিয়েছিল এই কেসে? এটাকে আসছিল, কিন্তু কোনো ডেটেই সব আসছিল না, যার জন্য অনারেবল হাইকোর্টের একটা অর্ডার আছে যে উইদিন 60 days ফ্রম 21 জুলাই 2025 কমিট করতে হবে। যার জন্যই আজকে স্ট্রংলি রিমান্ডার দেওয়া হয়েছিল, যাতে সব আসামিরা অ্যাপিয়ার করে। সেই হিসাবে অনেকেই আসছিল, কিন্তু দেখা যাচ্ছে আরও 5 জনের মতন অ্যাবসেন্ট আছে। অসুস্থ বলে ওরা জানিয়েছিল ডিফেন্স লয়ার, কিন্তু সেটা রিজেক্ট হয়ে ওয়ারেন্ট ইস্যু হয় ওদের বিরুদ্ধে। পরবর্তী ডেট কবে বলবো? ডেটটা পরে এখনো ফিক্সড হয়নি, ডেটটা পরে জানাবে।